ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আলেম ওলামারা আছেন উপস্থিত, দূর দূরান্ত থেকে কত ভাই শ্রবণ করছে, কত আলেমের কর্ণকুহরে পৌঁছে যাচ্ছে। ও দুনিয়ার মানুষ, ময়মনসিংহ নেত্রকোনার মুসলমান, খেয়াল করে শুনে রাখো রে ভাই, আল্লাহ তাআলা কিভাবে ধরে রাখছেন, বলে কিভাবে এত দূরত্ব, কিভাবে হিসাব। বাচ্চারা কাফেরদের বন্দুকের সামনে তাকবীর ধ্বনি দিয়া ময়দানে জাফায়া ভরতেছে, ঠিক না বে ঠিক? অথচ একদিন না, 2 দিন না, 3 দিন না, একজন না, 2 জন না, 3 জন না, প্রায় ফিলিস্তিনের জমিনে 25 লক্ষর মতো মুসলমান নরনারী উপবাসে সময় কাটছে। তারপরেও গত বছর মাহে রমজানে দেখা গেছে ঘাস খায়া রোজা রাখছে, আবার ঘাস চিবাইয়া পাতিলের মধ্যে গরম কইরা সন্তানদের জন্য ইফতারের ব্যবস্থা করছে। হায়রে মুসলমান, তাদের অবস্থা, পরীক্ষা চলতেছে, তারপরেও কঠিন থেকে কঠিন পরীক্ষা, ইমানের খাতায় তারা ফেল হয় নাই। আমরা সকালে খাবারের অভাব নাই, দুপুরে খাবারের অভাব নাই, বিকালবেলা খাবারের অভাব নাই, এর মধ্যে কত রকমের পিঠা খাই, কত রকমের মজা খাচ্ছি, কত রকমের বিস্কুট খাচ্ছি, ঠিক না বেঠিক? কিন্তু কোনদিন একবার যে আল্লাহর শুকর গুজার ঠিক মতো আদায় করছি? শুকরিয়া তো আদায় করি না। আল্লাহর নিয়ামত, আল্লাহ কত নিয়ামত দিয়েছে বান্দাদেরকে। আমার মালিক কত যে বড় দয়াবান, কত বড় মেহেরবান। কোন মানুষের ক্ষমতা নাই মালিকের যে আমাদেরকে নিয়ামত দান করেছে, নিয়ামত গণনা করার মতো ক্ষমতা কারো নাই। বলেন না আল্লাহু আকবার। বলে কেমনে? এটা পবিত্র কালামে হাকিমে আছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে কত রকমারি খাবার দিয়েছি, কত রকমের তরকারি দিয়েছি, কত রকমের মাছ দিয়েছি। বান্দারি শুধু তাই না, বোর্ডের দিকে তাকাও, নিজের দিকে নিজে তাকাও, হেদায়েত পেয়ে যাইবা যে কত নিয়ামত আমি একটা বডির ভিতরে দান করছি। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, আমি আজ থেকে প্রায় 3-4 বছর আগে একটা প্রোগ্রামেও বলেছিলাম, আমেরিকার বড় বড় ডক্টরদের একটা বই আমি পড়েছি। ওই পড়ার পরে যে আল্লাহ যে নিয়ামত দান করেছে, একটা নিয়ামতের কত দাম, এই উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমাদের যে একটা চক্ষু আছে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ 2টা করে চক্ষু দান করেছে। যার একটা চক্ষু নাই সে বুঝে নিয়ামতের কি অভাব, ওই নিয়ামতটা কত বড় দাম, ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষ, যার 2টা চক্ষু নাই সে বুঝে কত কঠিন দুনিয়াতে চলা। কারণ আল্লাহ তাআলার নাজ নিয়ামত দেখে দেখে, কোরআনে কারীম দেখে দেখে কত যে ঈমান বৃদ্ধি পায়। ঈমানওয়ালা যারা হয়েছেন, মামুনুল হক সাহেবের মতো ঈমানদার, আল্লামা সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাইহির মতো ঈমানদার, খতিব উবাইদুল হক সাহেবের মতো ঈমানদার, আল্লামা আহমদ চৌবি সাহেব রহমাতুল্লাহ আলাইহির মতো ঈমানদার, সরমানার মরহুম পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির মতো ঈমানদার, আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির মতো ঈমানদার, যিনি দাওয়াতুত তাবলীগের কান্ডারি ছিলেন রে ভাই, তিনি তো আমাদের মতো দাওয়াতুত তাবলীগ করেন নাই, মার খাইয়া খাইয়া দাওয়াতুত তাবলীগ করছে। এ দুনিয়ার মানুষ, এখন তো আমরা গেলে মাহফিলে আসলে, আপনাদের এখানে আসলে মুরগির গোশতের অভাব নাই, গরুর গোশতের অভাব নাই, ডিমের অভাব নাই, খানা পিনার অভাব নাই। কে আগে খাওয়াবে মানুষ ব্যস্ত লেগে যায়।
মানুষ হুরুস্তুর লেগে যায়। কিন্তু ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যখন দাওয়াত দিতেন সর্বপ্রথম, মানুষ রে কত জায়গায় গিয়েছেন। আমাদের একজন উস্তাদ, আমাদের বড় ভাই আপনাদের খতিব সাহেব, আমাদের উস্তাদ ছিলেন ওই তার সিলেটের জমিনের আব্দুস সাত্তার কাসিমি রহমতুল্লাহ আলাইহি। তিনি ছাত্রদেরকে অনেক মহব্বত করতেন। তিনি প্রায় টাইমে বলতেন, হে ছাত্ররা, তলবে ইলম তোমরা শুনে রাখো, তোমরা তো জায়গায় জায়গায় যাও, মানুষে আপ্যায়ন করে, মানুষে নুসরাত করে, খাবার দেয়, দামি গোশত দেয়, বিরিয়ানি রান্না করে দেয়, তোমরা যায়া যায়া আন্ডা খাও। আলী ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম যখন দাওয়াত ও তাবলীগের মেহনত নিয়ে বাড়ি বাড়ি জায়গায় জায়গায় বের হইছে, অনেক জায়গায় ডান্ডার বাড়ি উনি নিজে খাইছে। তাবলীগটাও এমনি এমনি আসে নাই। এ দুনিয়ার মানুষ, শুধু তাই না, আরো পিছনের দিকে যদি চলে যান, সাহাবীরা কত কষ্ট করেছে। তারপরে সর্বপ্রথম আলোচনা করতেছিলাম, আল্লাহ যে নিয়ামত দান করেছে, একটা চোখের হিসাব যদি দেই, আমাদের একটা চোখের মধ্যে কালো একটা বর্ণ আছে, ওই কালো বর্ণের মাঝে আরেকটা ছোট বলের মতো আছে, ঠিক না বে ঠিক? আগামীকাল আয়নার দিকে তাকাইয়া নিজের চেহারার দিকে তাকাইবেন, কালো একটা বলের মতো আছে, ওই বলটা রিক্সার চাকার ভিতরে বেয়ারিং বলা হয়, ওই ছোট ছোটর মতো। আর বড় যেটা কালো রাজা বলা হয়, এটাকে বলা হয় মার্বেলের মতো, ঠিক না বে ঠিক? কিন্তু মাঝের অংশটা যদি কারো, ওটার ভিতরে একটা পানি আছে, ওই পানিটা আল্লাহ তাআলা বানাইছে, ওই পানিটা যদি নষ্ট হয়ে যায়, পৃথিবীর এমন কোন ডাক্তার নাই ওই পানিটা আবিষ্কার করার জন্য। সুবহানাল্লাহ। বলে কেমনে? বড় বড় ডাক্তারদের বই পড়ে দেখলাম যে ওনারা লিখেছে, আজ থেকে প্রায় 40-50 বছর আগের কথা, যে একটা চোখের মধ্যে যে পানি আছে, ছোট ওই দানাদার, ওই ছোট মার্বেলের থেকেও ছোট যে মার্বেলটা আছে, ওই মার্বেলের ভিতরে যে পানিটা আছে, এই পানিটাকে একটা চোখের মধ্যে 12,500 রগ ওই পানিটাকে আবৃত করে আল্লাহর কুদরতি ভাবে ধরে আছে। সুবহানাল্লাহ। সূক্ষ্ম সূক্ষ্ম 12,500 রগে ধরে রাখছে। তাহলে দুইটা চোখের ভিতরে 25,000 রগ, সামান্য এক ফোঁটা পানি। আমেরিকার বড় বড় ডক্টর, জাপানের বড় বড় ডক্টর খেয়াল করলো, এই পানিটা তো বানাইতে হবে। চীনের বড় বড় সায়েন্টিস্ট ডক্টরেরা চিন্তা করলো এই পানিটা বানানোর দরকার। আমেরিকা যেহেতু অনেক টাকা পয়সার মালিক, এই জন্য সারা পৃথিবীতে বড় বড় ডক্টরদেরকে একত্র করলো। একত্র করে প্রায় এই পানিটা আবিষ্কারের জন্য 1 বছর না, 2 বছর না, 3 বছর না, দীর্ঘ 40 বছর পর্যন্ত মেহনত করেছে। সুবহানাল্লাহ। মেহনত করার পরে পাইলো একটা চোখের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম চিকন চিকন 12,500 রগ। ওই মার্বেলের থেকে ছোট যে মার্বেলটা আছে, ওই পানিটা, এক ফোঁটা পানিটাকে আবৃত করে কিভাবে ধরে রাখছে, এটা তারা কল্পনাও করতে পারে না। হতভম্ব হয়ে গেল। এই চোখের তারগুলা কে আবিষ্কার করার জন্য 40টা বছর চলে গেল। তারপরে ওনাদের বইয়ের ভিতরে ওনারা লেখে, পৃথিবীর বাছাইকৃত 40,000 বড় বড় ডক্টররা এই কাজ গবেষণা করতে যায় মেহনত করেছে। আল্লাহু আকবার। একজন না, দুইজন না, তিনজন না, 40,000 বড় বড় ডক্টর কত বছর পর্যন্ত? 40 বছর পর্যন্ত মেহনত করার পরে এর পিছনে সময় লাগছে। এক ফোঁটা পানি বানাইছে 40 বছরের মাথায়। কয় বছরের মাথায়? এটার মেয়াদ কতক্ষণ ছিল তারপরে শুনতে পারবেন। 40 বছরের মাথায় এক ফোঁটা পানি বানাইতে পারছে। 40,000 ডক্টরেরা পরিশ্রম করছে। এক চোখে পানিটাকে ধরে রাখছে 12,500 রগ, অর্থাৎ 12,500 রগ না, রব্বে কাবা কুদরতি ভাবে ধরে রাখছে। বলে কেমনে? আরে মিয়া, পৃথিবীটাই তো আল্লাহ কুদরতি ভাবে ধরে, আল্লাহর হাতে মুষ্টির মধ্যে। বলে কেমনে?
আয়াতুল কুরসির ভিতরে আছে। শুধু তাই না, আল্লাহ তাআলার কুরসি আরশ থেকে শুরু করে সাত তবেক জমিন পর্যন্ত গ্রাস করে ধরে রাখছে আল্লাহর হাতে। ওইদিকে আলোচনায় যাব না, সংক্ষেপে শুধু একটু উদাহরণ দিব। সূরা মুলকের প্রথম আয়াতে কারিমায় আল্লাহ নিজে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বিয়াদিহিল মুলক, ওই যে আল্লাহ তাআলার কুরসি, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াত, আল্লাহ তাআলা কুরসিতে সমচীন। মালিক তো সব জায়গায় আছেন রে ভাই, কিন্তু মালিক কুদরতি ভাবে মালিকের কুরসিটা আল্লাহ তাআলার আরশ থেকে শুরু করে সাত আসমান সাত জমিন সবকিছু গ্রাস করে বিয়াদিহিল মুলক, সংক্ষেপে বলতেছি আল্লাহ তাআলার কুদরতি হাতে গ্রাস করে ধরে রাখছে এই দুনিয়ার মানুষ। তাহলে এক ফোঁটা পানি ধরে রাখা মালিকের কাছে কিছু না, কিছু। এটা বলে কেমনে এত বিশাল কিভাবে? এই জমিন থেকে যদি প্রথম আসমান পর্যন্ত যান সময় লাগবে 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? এটা বিজ্ঞানীদের একটা আইডিয়ামূলক হিসাব। কেমন আইডিয়ামূলক হিসাব? ডাইরেক্ট হিসাব কেউ জানে না। বলে কেমনে? উদাহরণ দিয়ে আমি সূরা সফফাতের আয়াতে কারিমায় আল্লাহ তাআলা নিজে বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আলেম ওলামারা আছেন উপস্থিত, দূর দূরান্ত থেকে কত ভাই শ্রবণ করছে, কত আলেমের কর্ণকুহরে পৌঁছে যাচ্ছে। ও দুনিয়ার মানুষ, ময়মনসিংহ নেত্রকোনার মুসলমান, খেয়াল করে শুনে রাখো রে ভাই, আল্লাহ তাআলা কিভাবে ধরে রাখছেন? বলে কিভাবে? এত দূরত্ব কিভাবে? হিসাব। বিজ্ঞানীদের আইডিয়ামূলক হিসাব হলো সবচেয়ে দূরের একটা তারকা আছে, ওই তারকার নাম কুয়াশার। নাম কি? কুয়াশার নামক তারকা। আমরা জানি আল্লাহ তাআলার কালাম বর্ণনা করে আল্লাহ নিজে দলিল দেয়, সুবহানাল্লাহ। তাহলে কত দূরে কুয়াশার নামক তারকা? এ দুনিয়ার মানুষ এত দূরে, তারপরে প্রথম আসমান ধরেন 500 বছরের, এর হিসাব দেওয়া কুয়াশার হিসাব কতটুক আমার আপনার পক্ষে সম্ভব না, দুনিয়ার মানুষদের পক্ষে সম্ভব না। ধরেন 500 বছরের, তারপরে আবার 500 বছর, এইভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম, তারপরে সুম্মাস্তাওয়া আলাল আরশ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরশে সমচীন। এখন বলতে পারেন এত দূরে আমার মালিক, তাহলে হুজুর বলতেছেন দূরে, আবার কাছে কি করে? বল এখন এখান থেকে বুঝতে পারবেন আল্লাহ যে একজন ফেরেশতা বানাইছেন, একজন সাধারণ কোন ফেরেশতা কত বড় বানাইছে, তাহলে আল্লাহ কেমন বড় তখন বুঝবেন। সাধারণ কোন ছোট একজন ফেরেশতার মাথায় যদি সারা পৃথিবীর 3 ভাগ পানি 1 ভাগ মাটি বলা হয়, 3 ভাগ পানিকে যদি ওই ফেরেশতার মাথায় ঢেলে দেয়, হাঁটুতে আসার আগে আগে দুনিয়ার পানিগুলা শুকায়া যাবে। একজন ফেরেশতা যদি এত বিশাল বড় হয় রে ভাই, আমার মালিক জানি কত বড়। রব্বি কাবার প্রধান ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দেখেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, আমি যখন মহাকাশে সিদরাতুল মুনতাহা মানে শেষ স্টেশন, ওখান থেকে জিবরিল বলল আমার আর যাওয়ার কোনো অনুমতি নাই। একটা চুল পরিমাণ অগ্রসর হলে হাবিব আমার পাকা সবকিছু 600
শত ফাঁকা জ্বলে পুড়ে ছাই ছাই হয়ে যাবে। ওই অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আসল আকৃতি ধারণ করেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আসল আকৃতি ধারণ করার ওই অবস্থা আমি স্বচক্ষে দেখলাম। একটা ফাঁকার দূরত্ব হলো প্রথম আসমান থেকে জমিন পর্যন্ত এক একটা ফাঁকার দূরত্ব। একটা ফাঁকাও প্রথম আসমান থেকে জমিন এত বিশাল, জিবরিলের এক একটা ফাঁকা। এই দুনিয়ার মানুষের এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আমরা যে নবীর উম্মত, ওই যে চোখের নিয়ামতের কথাটা বলে ওই কথাটা বলবো রে ভাই। ওই নবীর তো আমরা কদর করি না, ওই নবীর দাওয়াতের জন্য আমরা পাগল না। পাগল ছিলেন সাহাবীরা, পাগল ছিলেন তাবিঈনরা, পাগল ছিলেন তাবে তাবিঈনরা। অর্থাৎ দুনিয়াতে সবাই পাগল। কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, কেউ আবার মা বাবার পাগল। কিন্তু যারা আল্লাহ ওয়ালা, যারা দিনদার, তারা আমার মালিকের পাগল। ঠিক না বেঠি? চোখের হিসাব করলাম 40 বছর পরে তারা যখন এক ফোঁটা পানি বানাইলো, মনে আছে আপনাদের? পানিটা যখন আবিষ্কার করলো 40,000 বড় বড় ডক্টরদের পরিশ্রমের মাধ্যমে, ওই পানিটার মেয়াদ ছিল মাত্র 1 সেকেন্ড। বলেন না জোরে জোরে আল্লাহু আকবার। মেয়াদ ছিল কয় সেকেন্ড? 1 সেকেন্ড। 40 বছর মেহনতের পরে এক ফোঁটা পানি, ওই পানির মেয়াদ মাত্র 1 বছর। 40,000 ডক্টরেরা মেহনত করলো, মেহনতটা বৃথা। ওই 40 বছর মেহনত করতে যাইয়া কত টাকা শেষ হয়েছে জানেন? ও তাদের বইয়ের ভিতরে তারা উল্লেখ করে 40 বছর মেহনত করতে যাইয়া যে পানিটা বানাইলাম চোখের জন্য, ওই পানির মেয়াদ ছিল 1 সেকেন্ড। ওই পানির পিছনে প্রত্যেকটা ডাক্তারের পিছনে যে পরিমাণ টাকা খরচ হয়েছে, যে এত পরিমাণ টাকা 40,000 মিলিয়ন কোটি না, মিলিয়ন কোটির পরে ট্রিলিয়ন আছে, 40,000 ট্রিলিয়ন কোটি ডলার টাকা শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানে দুনিয়ার টাকা শেষ, তারপরও আমার মালিক যেটা কুদরতি ভাবে বানাইছে, কাউকে ক্ষমতা দেয় নাই, ওটা দুনিয়ার কেউ বানানোর ক্ষমতা নাই। আল্লাহু আকবার। দেখছেন? এই জন্য বলি নিয়ামতের শুকরগুজার করতে হবে। কত নিয়ামতের কথা বলবো, ডানে কত নিয়ামত, মা বাবার কথা বললেও কত বড় নিয়ামত। আমাদের নবী কেমন নিয়ামত ছিল উম্মতের জন্য। নবীর যে নিয়ামত, নবী যে বিশাল বড়, নবীর স্থান আল্লাহর পরের স্থান। ওই যে বললাম ফেরেশতা এত বড়, জিবরিল আমিন এত বড়। জিবরিল আমিনের এক একটা পাখা যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়, তাহলে আমার মালিক জানি কত বড় রে ভাই। এই জন্য কোন বুজুর্গ গানে দিন বা তাবিঈন গান বলেন, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, আমার মালিকের জায়গা এই পৃথিবীতে হয় না, আল্লাহর জায়গা এই পৃথিবীতে হয় না, কিন্তু আমার মালিকের জায়গা ইমানদারের কলবের মধ্যে হয়। এই জন্য মালিকের সাথে সম্পর্ক করো। যেই কালামকে সংবিধান মাইনা, যেই কালামের তেলাওয়াত শুনলে ইমানটা বৃদ্ধি পায়, ওই কালাম চারটিখানিক বিষয় নাই রে ভাই। ওই কালামের এত বার, এত ওজন, এত পাওয়ার। ওই কালামের দাওয়াত দিতে যাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাইফের প্রান্তে আপনারা অনেক সময় শুনছেন, একবার না আপনারা শুনছেন মার খাইতে খাইতে বেহুশ হয়ে গেছে। একবার দুইবার না, তিনবার জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে আল্লাহর নবী। আল্লাহু আকবার। বহু দূরে বাদিনা, বলেন বহু দূরে বাদিনা, কেমনে যাব জানি না, দয়ার মালিক দয়া কর, পুরাও মনের বাসনা, লা ইলাহা
গরম পানি হলে ভালো থাকা না লাগবে لا إله إلا الله محمد رسول الله এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত পাওয়ারফুল ফেরেশতা হওয়ার পরেও দুই বার জিবরাইল সহ ফেরেশতাদের জামাত দুনিয়ার দুইজন নবীর জন্য উড়াল পায়রা কান্না করেছে কয়বার বলেন তো দেখি? আসমান জমিনের ফেরেশতারা, আরশ মহল্লার ফেরেশতারা। ও দুনিয়ার মানুষ, কিছু কিছু টাইমে যেমন সরকার খেদানোর আন্দোলনের টাইমে কত ছাত্র মারা যাওয়ার কারণে সারা বাংলা কেন সারা পৃথিবীর ছাত্র, সারা পৃথিবীর মানুষ কান্না করেছে, এমনকি দেখা গেছে অনেক ইহুদি খ্রিস্টানও কান্না করছে। তার মানে কিছু কিছু টাইমে এমন ঘটনা ঘটে, একটা মানুষ মারা যায়, সে এত দামি, সে মারা যাওয়ার ব্যথাটা প্রত্যেকের অন্তরে অন্তরে লাগে, পুরা এলাকার মানুষ কাঁদে। আবার কিছু কিছু টাইমে দেখা যায় ওই যে ফিলিস্তিনের জমিনের ঘটনা, ওই যে কয়েক বছর আগে মায়ানমারের জমিনের ঘটনা, যখন আমাদের মাগুলার স্তন কাইটা কাইটা গরম তেলের মধ্যে ইহুদিরা দিয়ে দিত, সারা পৃথিবীর মুসলমানেরা কাঁদছে। উম্মত, শুধু তাই নাই রে ভাই, আমরা মুসলমান তো ইতিহাস ভুলে যাই। সাহাবীরা ইতিহাস ভুলতো না, এই জন্য সাহাবীরা হুসুট খায়া পড়তো না। ইতিহাস ভুলি বিধি আমরা বারবার হুসুট খায়া পড়া যায়। অথচ আমাদের রুল মডেল সারা পৃথিবীতে সুপারস্টার একটা দেশ হলো আফগানের জমিন। ওই জমিনকে যারা ফলো করবে ওই দেশও কোনোদিন হুসুট খায়া পড়বে না। আফগান যখন শাসন হয় মুসলিমদের হাতে আসে, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মাদ্রাসার ছাত্র, মোল্লা মৌলবীদের হাতে আসে, সারা পৃথিবীর বড় বড় কাফের মুশরিকরা বলছে মোল্লারা আবার দেশ চালাইতে পারবে, মোল্লারা আবার কম্পিউটার আবিষ্কার করতে পারবে। অথচ মোল্লাদেরকে কেউ টাকা দিবে না, পয়সা দিবে না, বিশ্ব ব্যাংকের লগে সম্পর্ক নাই। ওই মোল্লাদের দেশটা এখন দেখা যায় আমেরিকার মতো রাষ্ট্র অভাব অনটনে আছে, কিন্তু আফগানের জমিনের মুসলমান ওই দেশটা অভাব অনটনে না। সব দেশের ঋণ আছে, আফগানিস্তানের কোনো 1 টাকাও ঋণ নাই। আফগানিস্তান এমন জঙ্গি বিমান আবিষ্কার করছে, আগামী 3 বছরের মাথায় আসবে, সারা পৃথিবীতে সাপ্লাই দিবে। আমেরিকায় সর্বপ্রথম নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আফগানিস্তান থেকে এমন ড্রিঙ্কিং ওয়াটার আপনারা দেখছেন, ওই যে আনারের বাগান, এর পূর্বে অন্যদের ক্ষমতায় ছিল, তারা মুসলমান কিন্তু মুনাফিক নামের মুসলমান ছিল, লেবাসদারি মুসলমান ছিল, এত বরকত পাই নাই। আফগানের মুসলমানেরা ক্ষমতায়, ওই মোল্লা মৌলবীরা ক্ষমতায় আসার পর বিশাল মরুভূমির মধ্যে আল্লাহ তাআলা এত আঙ্গুর এত আঙ্গুর এত বেদানা, এভাবে আনারের বাগান, জমিন হাজার হাজার হেক্টর জমিন, সারা পৃথিবীতে তারা জুস বানাইয়া 1 বছর কেন 6 মাসের ব্যবধানে তাদের দেশের উন্নয়ন করে ফেলছে। সুবহানাল্লাহ। যে আমেরিকা তাদেরকে বিরুদ্ধে অস্ত্র ধরছে, তারাই সর্বপ্রথম তাদের থেকে আনার বেদানার ওই জুসটা আগে তারা ক্রয় করে নিচ্ছে, পরীক্ষা করছে যে এটার ভিতরে বিন্দু পরিমাণ কোনো ভেজাল নাই, কোনো কিচ্ছু নাই, পুরাটাই শক্তি আর শক্তি, পুরাটাই বরকত। সুবহানাল্লাহ। শুধু তাই না, এমন একটা খনি পাইছে আফগানের জমিনের মোল্লা মৌলবীরা, বলে যায়, শুনে রাখেন, ইউটিউবে সার্চ দিবেন, পত্র পত্রিকায় দেখবেন, কি জিনিস পাইছে জানেন রে ভাই? মিথিয়াম নামক একটা
একটা পাউডার, একটা পাথর বলা হয়। সারা পৃথিবীর যদি তেলের খনি বন্ধ হয়ে যায়, সারা পৃথিবীর যদি গ্যাসের খনি বন্ধ হয়ে যায়, তাহলে গাড়ি তো বন্ধ হয়ে যাবে, বিমান বন্ধ হয়ে যাবে, বড় বড় বাস বন্ধ হয়ে যাবে। কি করে চলবে? এই পাউডারটা দিয়া ব্যাটারি যখন বানাবে, এই ব্যাটারির মাধ্যমে সারা পৃথিবী তারা আফগানের জমিনের ওই খনির মিথিয়ামের পাউডার দ্বারা ট্যাকেল দিতে পারবে। সুবহানাল্লাহ। মালিকের সাথে সম্পর্ক করলে দুনিয়াও আল্লাহ দিয়ে বলে। কেমনে? আল্লাহর কালামে আছে। হ্যাঁ, وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। কেউ যদি মালিকের উপরে ভরসা করে তাওয়াক্কাল করে যে আমার মালিক আমাকে খাওয়াবে, আমার মালিক আমাকে বানাইছে, আমার মালিক আমাকে দয়া মায়া করে বানাইছে, আমার মালিকের এই করে যদি মালিকের উপরে তাওয়াক্কাল, নামাজ পড়া নাকি না পড়া? হ্যাঁ, না পড়া। এখন তো অনেক কৃষক আছে না পড়াও আল্লাহ দিবে কয় কি কয় না, কিন্তু নামাজ পড়ে না, তারপরেও মালিকে দেয়। আর যারা নামাজি তাওয়াক্কাল করে কিন্তু তাদের পরীক্ষা থাকে, কিন্তু মাঝে মাঝে এমন ব্যবস্থা হয়ে যায় রিজিকের, লা ইয়াহতাসিব, বান্দা ধারণাও করতে পারে না কোথার থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যায়। যেরকম একটা উদাহরণ দেই, সারা বাংলাদেশে হাজার হাজার থেকে লক্ষের কাছে 12 লক্ষের উপরে কওমি মাদ্রাসা আছে। সরকারি ফান্ড থেকে কোনো অনুদান নাই। আছে? আপনাদের মতো কৃষকেরা, বিভিন্ন সাধারণ মুসলমানেরা অনুদান পাঠায়। বিগত সরকার খেয়াল করলো মাদ্রাসাগুলোর দায়িত্ব নিবে, চিন্তা করে দেখছে হাজার হাজার কোটি কোটি টাকা আমার পক্ষে আঞ্জাম দেওয়া সম্ভব না, এই জন্য দায়িত্ব থেকে দূরে সরে গেছে। আমার মালিক এই ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ওই যে কৃষক, দিনমজুর, তাদের জমিন থেকে যে ফসল উৎপন্ন হয়, আসমান থেকে রহমত নাজিল হয়। আল্লাহ তাআলা এইভাবে কুদরতি দিয়া তাওয়াক্কাল করছে। ভোর রজনীতে উঠে কচি কচা মাসুম বাচ্চাগুলা মালিকের দরবারে কাঁদে, ও আমার মালিক, আমার মাকে ভালো রাখো, আমার মালিক আমার উস্তাদকে ভালো রাখো, আমার মালিক আমি যেন কোরআনের হাফেজ হইতে পারি, ও আমার মালিক আমি যেন বড় আলেম হইতে পারি, ও আমার মালিক আমার এলাকায় শান্তি দাও, ও আমার মালিক আমার দেশের মধ্যে শান্তি দাও। ওই কচি কাঁচা বাচ্চাগুলা এই কথা ছাড়া সরকার হবে না প্রধানমন্ত্রী হবে, ওই বাচ্চাগুলা এর বাহিরে আর কিচ্ছু বুঝে না। ঠিক না বেঠি? কারণ আমরা এটাও তাদেরকে শিক্ষা দেই, তারা সরকার হবে না, মন্ত্রী হবে, এগুলা তারা বুঝবে না। এই জন্য তারা ভোর রজনীতে উঠে কান্না করে। আমি বিগত এক মাস আগে আমার এক মাদ্রাসায় গেলাম, একটা কন্যা মহিলা মাদ্রাসাও আছে, আলহামদুলিল্লাহ পুরুষ মাদ্রাসাও আছে। ওই মাদ্রাসায় মাহফিল ছিল, মাহফিল করার পরে মাদ্রাসার অফিসে ছোট একটা কন্যা, মাত্র ও বন্ধু সালেসে পড়ে, বয়স মাত্র 6-7 বছর, আমার সামনে আসলো। আরেকজন অভিভাবক দূর থেকে বলতেছে, হুজুর এই কন্যাটাকে আপনি চিনেন না? আমি কেন, আমি তো চিনি না ভালো করে। এই মেয়েটার নাম আপনি রাখছেন, বিগত অনেক বছর আগে এলাকায় আপনি আসছেন, আবার তার বাবার জানাজাও আপনি পড়াইছেন। আপনি মাহফিলে আসার পরে তার বাবা নাই, এই কথা বলার পরে সন্তানের মাথায় যখন হাতটা মুছে দিলাম, সন্তান খুশি হওয়ার আগে কান্না করতেছে। আমি কই, বাবারে কেন কান্না করো, কেন কান্না করো? কো হুজুর আগে তো বুঝি নাই আপনি আমার নাম রাখছেন, হুজুর আমার বাবা মারা যাওয়ার পরে আপনি আবার ওই বছরই মাহফিলে আসছেন, আপনি আমার জানাজাও পড়াইছেন হুজুর, আমার তো বাবা নাই। মাদ্রাসায় দেখি কত অভিভাবক আছে, অভিভাবক সন্তানদেরকে বাবা বলে ডাক দেয়, বাবা এসে সন্তানদেরকে বাবা বলে ডাক দেয়। আমি তাকায়া থাকি জানলা দিয়া,
আমি তাকায়া থাকি জানলা দিয়া, আমার তো বাবা আসে না। আমার মা বৃদ্ধ হয়ে গেছে, মাও অসুস্থ। হুজুর হুজুর, সন্তানেরা মজা খায়, ভালো 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 বিস্কিট কিনে দেয়, আপেল কিনে দেয়। আমি এক ছাত্রকে বললাম, বাবারে মাদ্রাসার অফিসের মধ্যে দেখো, আমার ওস্তাদদেরকে বলো ভালো ভালো খাবার আছে, আপেলটা নিয়ে আসো, সন্তানের হাতে দাও। ওই সন্তানের হাতে দিলাম, সন্তান খেতে চাই না। আমি বললাম, বাবারে তুই আজ থেকে আমার কন্যা। বুকে জড়াইয়া নিলাম, সন্তানটা হাসি দিয়া দিল, কারণ এতিম সন্তান বুকে জড়ানোর সাথে সাথে বুকটা ধরফর করে। আমি কই, বাবারে আজ থেকে ভয় নাই, তুই আমাকে বাবা বলিস। পৃথিবীতে অনেক এতিম এমন আছে, মাদ্রাসা এগুলা এইভাবে কান্না করে। ও বন্ধু, তারা দুনিয়ার প্রধানমন্ত্রী হওয়ার আশা না, কত ছেলেরা এইভাবে কান্না করে। এলাকার প্রতি রহমত নাজিল হয়। করোনার টাইমে আমেরিকার মতো যদি মানুষ মারা যাইতো, কানাডার মতো যদি মানুষ মারা যাইতো, কানাডার মতো যদি মানুষ মারা যাইতো, তারপরে ওই যে বন্ধু নেদারল্যান্ড, বিভিন্ন দেশে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, কিন্তু তারা বলছে এটা বাতাসের সাথে করোনা ভাইরাসটা ঘুরে। আমরা দেখা যায় বাংলার জমিনে আমরা কাঁধে কাঁধ মিলাইয়া নামাজ পড়ছি। ও দুনিয়ার মানুষ রে, আমাদের দেশে বাসের মধ্যে ঘেঁষাঘেঁষি, সব জায়গায় ঘেঁষাঘেঁষি, মানুষের অভাব নাই, গরিব রাষ্ট্র। আমি বলতে চাই, এটা কোনো আমার কোনো কৃতিত্ব না, এটা কোনো প্রধানমন্ত্রীর কৃতিত্ব না মানুষ কম মারা যাওয়ার কারণ, এটা কোনো বাচ্চার কৃতিত্ব না, এটা কোনো ওই যে ওবাইদুল হক সাহেব ছিল, যারা চলে গেছে ধ্বংস হয়ে গেছে, তাদের কোনো কৃতিত্ব না। ওই যে ছোট ছোট বাচ্চারা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এতিম ছাত্রগুলা উঠে কান্না করে, আল্লাহ এলাকায় শান্তি দাও, এলাকায় শান্তি দাও, আমার উস্তাদকে ভালো করে দাও, আমার উস্তাদকে সুস্থ করে দাও, আমার মাকে সুস্থ করে দাও, আমার এলাকায় রহমত বর্ষণ করো। আমি বলতে চাই, কসম করে বললেও কাফারা দিতে হবে না। এই কচি কাঁচা বাচ্চাগুলা দোয়া করে আর কোরআন তেলাওয়াত করে, আমার মালিকের সাথে সম্পর্ক, এই সম্পর্কের কারণে আল্লাহ বাংলার জমিনকে করোনা থেকেও হেফাজত করেছে। ঠিক না বেঠিক? এই জন্য কিতাবের মধ্যে আছে, আল কুরআনু কিতাবুল্লাহ, কোরআন হলো আল্লাহর কিতাব, যার সিনার মধ্যে আল্লাহ কালামুল্লাহ ঢুকাইয়া দেয়। আল্লাহ তাআলার ওই বান্দার সম্পর্কটা কোনো মাধ্যম লাগে না, কিচ্ছু লাগে না, সরাসরি মালিকের সাথে সম্পর্ক। এই জন্য বাচ্চাগুলা মাদ্রাসায় যাবেন, দায়িত্ব নিবেন, হাত মুছা দিবেন, দোয়া পাইবেন। রাসূল আরবি বলে, ও উম্মত, আমিও এতিম ছিলাম, দুনিয়াতে আসার পরে আমার মাকে দেখি নাই, আমি বুঝি আমার বাবাকে দেখি নাই, বাবার কবরটা দেখতে যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এতিম ছিলাম, এতিমের কদর বুঝি, এতিমের মাথায় যদি হাতটা মুছা দাও, উম্মতের দল মাথায় যেই পরিমাণ চুল আছে ওই পরিমাণ নেকি আল্লাহ মহান বান্দা বান্দির আমল নামাই দিয়া দিবে। আমি বুঝি এতিমের কত কষ্ট, সন্ধ্যা বেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে কোলে নিয়ে যায়, বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়। রাসূল আরবি খেলাইতে যাইতেন, কিন্তু খেলতেন না, খেলা পছন্দ করতেন। ছোট অবস্থায় দুধবাই খেলতেন, এলাকার মহল্লার বাচ্চাগুলা খেলতেন, বাচ্চাদেরকে মহাব্বত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধ্যাবেলা যখন হয়ে যাইত, সবার বাবারা এসে সন্তানগুলাকে কোলে নিয়ে যায়,
মারা এসে সন্তানগুলোকে কোলে নিয়ে যায়। ওই যে বন্ধু আমার বেশিরভাগ দূরে গেলে বাবারা চলে যায় দৌড়াইয়া, হাটবার দিন বাজারের দিন সন্তান হারায় গেল কিনা তাড়াতাড়ি দৌড়ে যায়, খেলার মাঠ থেকে সন্তান কোথায় গেল। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, দুই দিন, তিন দিন, কিরে আমার বাবা কই, বাবা কই? মাকে এসে বলে, মা আজকে যদি বাবা থাকতো, আমার বাবা তো আমাকে কোলে নিত, আমার বাবা তো আমাকে কোলে নিত, বাবা কোথায়? তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধেয় মা জননী বলল, বাবারে চল তোর বাবা কোথায় আছে দেখায় আনি। ওই যে প্রতিমধ্যে সফর করে যাইতেছে, তোর বাবা ব্যবসা করতে যাইয়া মারা গেছে, সেখানে কবর। ওই যে পাহাড়ের চূড়ায় সফর করতে করতে যাইয়া দেখে নে জন্মের তোরে বাবাকে দেখানে, বাবাকে দেখানে আব্দুল্লাহর কবর এখানে। আল্লাহ হাদিসের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়ার মধ্যে যখন নিজের বাবার কবরটা দেখলো, বাবার কবরটা দেখা মাটির মধ্যে তাবর দিয়া কান্নাকাটি শুরু করে দিল, সিজদায় পড়ে গেল। আল্লাহ তাআলার কুদরতি, আল্লাহ তাআলা এত মোহাব্বত করে বিশ্ব নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জিবরিলকে বললেন, জিবরিল রে যা যা যা, আমার বন্ধুর কান্না আমার সহ্য হয় না, আমার বন্ধু কান্না করে, আমার বন্ধুর কান্না আমার সইতেছে না, আমার বন্ধুর মাথাটা উঠাইয়া দে, আমার বন্ধুকে বাড়ির দিকে ফিরাইয়া দে। মাথাটা উঠাইয়া দিল। প্রতিমধ্যে কিছুক্ষণ আসার পরে নিজের বান্ধবীকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মা জননীর একজন বান্ধবী ছিল দাসী, তাকে নিয়ে গেছে। প্রতিমধ্যে আসার মুহূর্তে এত এরম ব্যথা উঠছে, ওই ব্যথা অবস্থায় বলতেছে, আরে আল্লাহর বান্দি আমি তো চলে যাব, মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখে রাখিস, আমার পেটে এমন ব্যথা মনে হয় আমি আর বাড়িতে যাইতে পারবো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষবারের মতো আমার বুকে দিয়া দে। মুহাম্মদুর রাসূলুল্লাহ মা জননীর অবস্থা দেখে ওরাল পায়রা কান্না করে। ওই অবস্থা, কারণ রাসূল আরবী ছোটবেলা দুনিয়াতে আসার পরে বাবার চেহারা দেখলেন না, কয়েক বছর হইতে মাকে হারায় ফেললেন। এ দুনিয়ার মানুষ রে, এই জন্য এতিমের কদর, এই জন্য আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করেছে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াতে কারিমা নাযিল। রাসূল আরবী সাহাবীদেরকে ঘোষণা করলেন, সাহাবীরা রে আমার, এতিমকে ধমক দিও না। ভাইয়ের সন্তান মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে, জায়গাগুলা দখল করে নেয় কি নেয় না, আছে না নাই? এতিমকে এটা শুধু ধমক দেওয়া না, কিছু বললে বয়স যখন হয়ে যায় ফাঁক না মানি করিও না, বেশি বুঝিও না, কয় কি কয় না? আইরে দুনিয়ার মানুষ, দুনিয়াতে সম্পদটা নিলা, এতিমকে ঠগাইয়া কবরে কি হিসাব দিবা? শুধু কাফের মুশরিক অস্বীকার করে না এতিমের হক, আর এতিমকে ধমক দেওয়ার কারণে আল্লাহ তাআলার কালামে ঘোষণা, এতিমকে ধমক দিও না, এতিমকে বুকে জড়াইয়া না, মাথাটা মুছে দাও। ও দুনিয়ার মানুষ, আলোচনা শেষ করে দিব। বলেছিলাম এমন এমন ঘটনা দ্বারা এলাকার মানুষ কান্না করে, বাড়ির মানুষ কান্না করে, দেশের মানুষ কান্না করে।
ওই যে সন্তানগুলা ওই জালিমকে সরাইতে যাইয়া পাথর মারছে, তারা গুলি করছে, ঠিক না বে ঠিক? এখনো অনেক 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 ঘটনাগুলা বাইরেতেছে, লাশগুলা কি করছে। শুধু তাই না, বলে হুজুর কেন বলেন? আমাদের যাত্রাবাড়ি ঢাকার মধ্যে বন্ধু আমার ৭৬ জন হাফেজে কোরআন শহীদ হইছে। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির নাতি, বাগনা করেন নাতি, যখন বলছে আমি অমুকের নাতি, ওনাকে ১০-১৫টা ব্রাশ ফায়ার করছে, শাহাদাত বরণ করছে। এই জমিনে জালিমদের কার জায়গা দেওয়ার কোনো সময় নাই, ঠিক না বে ঠিক? এটা তো শাহজালালের দেশ, এটা তো শাহপরানের দেশ, এটা খতিব ওবাইদুল হক সাহেবের দেশ, এটা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহির দেশ, এটা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির দেশ, এটা জুবাইর সাহেব দামত বারাকাতুহুমের দেশ। এ দুনিয়ার মানুষ, এই দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উঠে, এই দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডুবে। এই দেশে জালিমদের কোনো ঠাঁই নাই, ঠিক না বে ঠিক? বলছিলাম ফেরেশতারা এত বড়, তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য কেমন পাগল পারা জানেননি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালাম পড়লে ঈমান বাড়ে, যে কালামুল্লাহ শুনলেও ঈমান বাড়ে, যে কালামুল্লাহ চুপ করে শুনতে হয় বলে এটা আসেনি। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু। আল্লাহু আকবার। কালামে কারীম বা কালামুল্লাহর আলোচনা বা কোরআন তেলাওয়াত যখন শুনবেন, আদবের সাথে চুপ করে শুনবেন, এটাও সুন্নত। কারণ না হলে ঈমান বাড়বে না, বৃদ্ধি পাবে না। রাসূল আরবি ইসলামের দাওয়াত দিতে যাইয়া তায়েফের প্রান্তে, ওই যে বললাম উরাল পায়রা ফেরেশতারা কান্না করছে, জিবরাইল আমিন সহ ফেরেশতাদের জামাত। বলে কেমনে? উহুদ প্রান্তে যখন দাওয়াত দিল, ওই যে তায়েফের ময়দানে দুষ্ট কাফেররা যখন পাথর মারল রে ভাই, হাদিসের কিতাবের মধ্যে আলোচনা আমরা শুনি, একবার বেহুশ হইতে না না না, একবার পাথর মারতে মারতে শরীরে রক্ত জমাট হয়ে গেছে, পায়ের জুতাটা জমাট হয়ে ঠেইকা গেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেহুশ হয়ে গেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জমিনে পড়ে গেছে। প্রথমবার বেহুশ হওয়ার পরে মাথা উঠাইছে, আবার দাঁড়াইছে, আবার পাথর মারছে, আবার বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে রে ভাই, আবার পাথর মারছে। দোষ কি কালেমার দাওয়াত, দোষ কি কোরআনের দাওয়াত? তৃতীয়বার আবার বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। তৃতীয় নম্বর বার যখন হুশ ফিরে আইছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কিতাবের মধ্যে আছে, আল্লাহ কানতে কানতে বলতেছে, আল্লাহ আমাকে কোন জাতির কাছে পাঠাইছো, আমাকে কোন কওমের কাছে পাঠাইছো? এই কথাটা আল্লাহর সহ্য হয় নাই। আল্লাহ তাআলা জিবরিলকে উপর থেকে, আসমান থেকে জিবরিলের অর্ডার ছিল নাজিল হওয়ার জন্য। প্রথম আসমানের মধ্যে জিবরিল আমিন ফেরেশতাদের জামাত সহ একত্রিত উপস্থিত হয়ে গেলেন। জিবরিল আমিন বলতেছে, আল্লাহ তাআলার অর্ডার অপেক্ষায় আছে, আল্লাহ কখন অর্ডার দিবে? 600 ফাঁকা আছে, ফেরেশতারা সহ জমিনের মধ্যে ঝাঁপাইয়া পড়বে। ওই ফেরেশতারা জিবরিল আমিন সহ আসমান থেকে ফেরেশতারা কান্না করতেছে। সর্বপ্রথম একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশের অবস্থা দেখা জিবরিল আমিন সহ আসমান জমিনের ফেরেশতারা কান্না করছে। ও বন্ধু, তাহলে বুঝো আমাদের নবীর কত দাম, আমাদের নবীর কত দাম। চিৎকার পাইরা আসমান জমিনের ফেরেশতারা কান্না। তখন আল্লাহ বললেন, ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছে আপনি কি চান, আপনি কি চান? আপনি যদি অর্ডার দেন এদেরকে ধ্বংস করে দিব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছে, না না না, আমি যদি বলি এরা যদি ধ্বংস হয়ে যায়, আমি কার কাছে কালিমার দাওয়াত নিয়ে যাব রে? আমি কার কাছে কালিমার দাওয়াত নিয়ে যাব? কে মুসলমান হবে আর কাকে পাবো? এরা তো বুঝে না, এরা তো বুঝে না। আজও আমরা আলেম ওলামা পন্থী তাবলীগ যারা আছি, আমাদেরকে মারার পরেও আমরা তাদেরকে বুঝাইতেছি, যখন বুঝের সীমাটা দূর হয়ে যাবে, সীমানা পার হয়ে যাবে, তোমরা যখন কাফেরের খাতায় নাম লেখা দিবা, তখন তোমাদের বিরুদ্ধেও আমরা যুদ্ধ ঘোষণা করে দিব সাহাবীদের মতো, ঠিক না বে ঠিক? কারণ ওই যে তুরাক নদী
নদীর তীরে কত হাফেজে কোরআনদেরকে 18 সালেও মারছে, বিগত কয়েক মাস আগেও মারছে। বারবার একই ঘটনা ছাড় দেওয়া হবে না। আলেম ওলামারা এখন মার খাওয়ার পরেও বলতেছে, যিনি তাবলীগের মধ্যে বাংলাদেশের মধ্যে থাকে, এই বাংলাদেশের তারেক জামিল বলা হয়, নজরুল ইসলাম কাসিমি সাহেব, ওনাকে পর্যন্ত তারা দেখতে পারে না। ওনার এক মাহফিলে ওই এতাতি না তারা আতাতি, কারণ তারা মারামারি করে, এই জন্য আমি বলি আতাতি। নাম কি? এতাতি না আতাতি? নাম কি বলেন? নাম কি? আতাতি মানে মারামারি করে, আদি মারামারি করে না। ওনার মাহফিলে পর্যন্ত হামলা করছে। উনি এক দেশ না দুই দেশ না, নজরুল ইসলাম কাসিমি সাহেব 100টা দেশে দাওয়াত ও তাবলীগের মেহনত নিয়ে সফর করছে। এত বড় একজন আলেমের মাহফিলে হামলা করা বিগত 2-3 মাস আগে, তারপরেও ধৈর্য ধারণ করছি। এখন আর ধৈর্যের টাইম নাই। যখন মামুনুল হক সাহেব হুকুম দিয়া দিবে, হাটাজারি মাদ্রাসা থেকে হুকুম আসবে, দেওবন্দ মাদ্রাসা থেকে হুকুম আসবে, যত বাতিল আছে সব বাতিলদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা হয়ে যাবে। ঠিক না বেঠিক? ওই যে বললাম ফেরেশতারা ওরাল পায়রা কান্না করছে, আর কোনদিন শুনতেন কিনা আমি জানি না। তাই প্রান্তে রাসূলুল্লাহকে রক্ষা করার জন্য ফেরেশতারা কান্না করলো, বলল আমার উম্মত বুঝে না, আমার উম্মত বুঝে না। পাহাড়ের জবান খুলে গেছে, পাহাড় বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট আমাদের সহ্য হয় না। নবী গো, ও নবী, আপনি একবার অনুমতি দেন, আমরা দুই পাহাড় মিলিত হয়ে যাব, এই দুষ্ট কাফের গুলাকে ধ্বংস করে দিব। না 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 না, এরা বুঝে না। আরেকবার কখন? এই যে এটা হলো একবার ফেরেশতারা ওরাল পাইরা কান্না করছে। আরেকবার কখন কান্না করছে জানেননি? আরেকবার কান্না করছে যখন দুনিয়ার মানুষরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ও দুনিয়ার মানুষ, ইব্রাহিম খলিল জবাই করবে, ওই অবস্থায় হযরত জিবরিল সহ ওই আসমানের ফেরেশতারা, হাইরে সন্তান বয়স শেষ অবস্থায় আমি সন্তান দিলাম, এখানে শেষ করে দিব, 5 মিনিট টাইম। ও দুনিয়ার মানুষ, ও ময়মনসিংহ নেত্রকোনার মুসলমান, শুনে রাখো, শুধু দুনিয়ার মানুষ কান্না করে না, ফেরেশতারাও কান্না করছে দুনিয়ার মানুষের জন্য, আমাদের উত্তরসূরি, আমাদের নবীদের জন্য। ওই নবীদের উপর ঈমান আনা ফরজ, যেই নবী ইব্রাহিম খলিল, জাতির পিতা। অথচ দুনিয়ার কোন মানুষের কথা জাতির পিতা যারা বলবে, তারা জাতির পিতা না, তারা হলো জুতার পিতা। ভয় পেতেছেন? হ্যাঁ, তারা কি জাতির পিতা? কে? ইব্রাহিম। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাম পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মুসলিম আছে সব সাম্মা ইউসাম্মি তাসমিয়াতান, আর হুজুর ভালো করে জানে, অজা কিয়া গিয়া মুসলিম জাতির জন্য ইব্রাহিমে খলিল পিতা। তাহলে দুনিয়ার কোন মানুষকে যদি বলা হয় জাতির পিতা, কোরআনের বিরোধিতা করা হয়ে গেছে। আর কোরআনের বিরোধিতা মানে আল্লাহ তাআলার বিরোধিতা, তাহলে এই কথার কারণে তারা কাফের হয়ে গেছে। এখন যদি দুনিয়ার কোন মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদ দিয়া জাতির পিতা মনে করে, তাহলে তারা যদি ঈমান গ্রহণ না করে, তওবা না করে, মুসলিম হতে পারবে না। হাজারো ইবাদত করুক, হাজারো মসজিদ করুক, কামে আসবে না। কোরআন কারীম দলিল। কেন কান্না করলেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান, শেষ বয়সে সন্তান দিয়েছেন, সন্তানের কত মায়া, আবার হাঁটতে পারে এই অবস্থায়, সন্তানের জবাইয়ের হুকুম। فلما أسلم وتله للجبين وناديناه يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم। জিবরিল আমিন সহ সারা পৃথিবীর ফেরেশতারা যখন দেখলো চাকু চালান শুরু করে দিছে, কিন্তু জবাই হয় না। যখন চাকু চালাইল আল্লাহু আকবার বইলা, ফেরেশতারা কান্নাকাটি শুরু, হায়রে এখন যদি মানুষ জবাই হয়ে যায়, কিয়ামত পর্যন্ত মানুষ জবাই হবে। ও দুনিয়ার মানুষ,
আল্লাহ ইব্রাহিম খলিলের অন্তর কবুল করছে। তাকওয়া তাকওয়া কেমন এটা দেখছে, যখন চাকু চালাইলো চাকুর কেমন দার ছিল জানেননি, কেন জবাই হইল না? আল্লাহ দেখলো ইব্রাহিম খলিল, তো সে তার পরীক্ষায় পাশ হয়ে গেছে। আল্লাহ তাআলা জান্নাত থেকে জিবরিলকে বললেন, জিবরিল যা যা যা। কয় অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পেরেশান হইছে, ইতিপূর্বে জিবরাইল এত পেরেশান হয় নাই যে আমি আসার আগে আগে না জানি ইসমাইল জবাই হয়ে যায়। এই জন্য প্রথম আসমানে আসার নামার টাইমে আল্লাহু আকবার ধ্বনি দিয়া দিছে। ওখান থেকে আইয়ামে তাশরিক বা তাকবীরে তাশরিক, এটা তো কুরবানি ঈদ আসলে আলেম থেকে শুনতে পাবেন। আমি ওরাল পায়রা কান্না করার কথা উদাহরণ দিলাম, ফেরেশতারাও আমাদের নবীদের জন্য কাঁদছে, আমরা কেন কাঁদবো না? নবীদের ইতিহাসগুলা শূন্য শূন্য যদি কান্দে, কলব খুলবে, কলব পরিষ্কার হবে, গুনাহ মাফ হবে, আমল করা সহজ হয়ে যাবে, ঈমান বৃদ্ধি পাবে। ঠিক না বে ঠিক? কারণ এগুলা তো কোরআন হাদিসের আলোচনা। ওই অবস্থায় জান্নাত থেকে দুম্বাই না, ইসমাইল নাই, দুম্বা জবাই হয়ে গেছে। চোখের কাপড় খুললো, দেখে যে হাই রে, এটা আবার কেমন ঘটনা? এর আগে তিনবার জবাইয়ের জন্য চেষ্টা করলো, জবাই হয় না। তাড়াতাড়ি চাকুটা একটা পাথরের মধ্যে রাগে রাখলো, রাখার সাথে সাথে বিশাল প্রস্তর খণ্ড সাথে সাথে 2 খণ্ড হয়ে গেছে। তাহলে কেমন ধার করছে, চাকুটা জবাই হলো না? এখানে বোঝা যায় মালিকের কুদরত। ও দুনিয়ার মানুষ, তোমরা ভাবছো 100 বছর ক্ষমতা চালাইবা এই পৃথিবীটাকে সুফি সাধক গোপালগঞ্জের মধ্যে একদল দল বানাইছে, মুসলমান নারীগুলাকে কাফের বানাইতে সুফি সাধক বইলা। আরো দলের অভাব নাই, হিজবুত তাওহীদ আগে ছিল না, এখন আছে। মুসলিম নারীগুলাকে বেঈমান বানাইতেছে, দলের অভাব নাই, কাফেরদের সংগঠনের অভাব নাই। এই বাতিলগুলা জালিমগুলা থাকলে এই দেশের আরো মুসলমান কাফের এবং জালিম হয়ে যাইতো। ঠিক না বে ঠিক? এই জন্য মালিক তো আসল কুদরতওয়ালা, মেশিন গান বিমান দিয়া ভূমি কইরা ইন্ডিয়া থেকে রয়না বাংলাদেশের সাথে পারে নাই। কারণ আল্লাহ ছাত্রগুলাকে, হাফেজে কোরআনগুলাকে, কলেজ ইউনিভার্সিটির ছাত্রগুলাকে যারা মোবাইল চালাইতো তাদেরকে আল্লাহ তাআলা আবাবিল পাখি বানাইয়া জালিমকে বিতাড়িত করে দিছে। আমার মালিক যুগে যুগে এইভাবে কোরআনের দ্বারবাহক যারা, কোরআনের পাখি যারা, যারা কোরআনের পক্ষে আছে এবং যারা নির্যাতিত হয়, ইসলামের জন্য যারা জান দেয়, রক্ত দেয় ইসলাম নামক বৃক্ষের মধ্যে, যখন আল্লাহ খুশি হয়ে যায়, এইভাবে যুগে যুগে আল্লাহ মুসলমানদেরকে জয় দিয়া দিছে। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের